আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অর্ণব খান। ওয়েলকাম টু মাই ব্লগ। আমার পেছনে যে ছোট ছোট দুইটা রেইন ফরেস্ট দেখতেছেন, এগুলো হলো আমাদের ফার্স্ট র্যাপটাইল সেটআপ। আর আজকে এই সেটআপগুলো কিভাবে কাজ করে আর এই সেটআপগুলো আমরা কিভাবে তৈরি করছি, এগুলো সব ডিটেলস এই ভিডিওতে বলবো। প্রথমে একটা জিনিস বলি, আমরা এখানে একটা বিছানার মতো বানায় রাখছি, জাস্ট আমরা আমাদের সেটআপগুলোকে এনজয় করার জন্য। এখানে বসে অথবা শুয়ে আমি সারাদিন আমার সেটআপের দিকে তাকায় থাকি। আমাদের এখানে দুইটা সেটআপ আছে, অ্যান্ড ওই পাশে আরেকটা সেটআপ আছে, সেটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই দুইটা সেটআপের ভিতরে কিছু পার্থক্য আছে, সেগুলো আপনাদের একটু বলে নেই। এটা হলো অ্যালুমিনিয়ামের বডি, আর এটার ভিতরে যে নেটটা ইউজ করছি এসএস এর নেটটা, এটা হলো একদম মশারির মতো ছোট ছোট ফাঁকা। আর এটা হলো কাঠের বডি, আর এটার ভিতরে যে এসএস এর নেটটা ইউজ করছি এটা একটা বড় ফাঁকার। এই নেটগুলো আমার কাছে অনেক ছিল, দ্যাটস ওয়াই এই নেট দিয়ে তৈরি করছি। এই সেটআপগুলোর মেকিং প্রসেসটা দেখতে হলে আমি একটা রিল অথবা শর্ট ভিডিও আপলোড করছি যে এটার মেকিং প্রসেসটা, ওগুলোর একদমই সেম মেকিং প্রসেস, জাস্ট ওটা কাঠ দিয়ে বানানো আর এটা হলো অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে বানানো। এই সেটআপগুলো হলো 5 ফিট লম্বা, মানে 5.5 ফিট লম্বা। এইটা হইলো একটু বেশি লম্বা, কারণ ওর চাকাটা একটু বড় দিছি আর কি, এই জন্য একটু হালকা একটু 3 ইঞ্চি 4 ইঞ্চি উচ্চতা বেশি হয়ে গেছে। সেটআপ গুলো তৈরি করছি। নিচের যে পার্টটা, এটা হলো একটা 1 ফিট লম্বা, আর চারোদিকে হলো 2.5 ফিটের একটা স্কোয়ার বক্স। হ্যাঁ, 2.5 ফিটের একটা স্কোয়ার বক্স, কাঠের বক্স। এটা হলো নৌকার কাঠ, এটার উপর আমরা পরে রং করছি। নিচের যে বোর্ডটা আছে সেটা একটা পিভিসি বোর্ড, 12 mm পিভিসি বোর্ড। ওটার ভিতরে আমরা কিছু কিছু ছিদ্র করে দিছি। দেন ওইটার ভিতরে মাটির বলের মতো পাওয়া যায়, সেগুলো দিছি। তার উপরে শেডিং নেট দিছি। এই কাঠটাকে আমরা চারদিক দিয়ে ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে মানে ঢেকে দিছি। ওর উপর আমরা মাটি, কোকোপিট এবং আরো অন্য অন্য জিনিস মিক্স করে আমাদের যে সারফেসটা আছে ওই সারফেসটা আমরা তৈরি করছি। তারপর আমরা যে গাছগুলো লাগাইছি, এই গাছগুলো সবগুলো হলো ইনডোর প্ল্যান্ট। প্লাস আমরা যে ভাইন গুলা দিছি, এই যে লতা পাতা গুলো দেখতেছেন, এগুলোও কিন্তু রিয়েল ভাইন। এগুলো আমরা জঙ্গল থেকে কালেক্ট করছি, আমাদের দিকে পাওয়া যায়। আর সব থেকে মজার বিষয়, এই ভাইনগুলো কিন্তু জীবিত, এগুলো কিন্তু মৃত না। এই যে আপনি যদি একটু দিকে একটু কাছে, এই যে যদি খেয়াল করে দেখেন, এই যে এই লতাটা দেখেন, ওর মাথা দিয়ে নতুন শাখা বেরোচ্ছে। এই যে শাখা বেরোচ্ছে, অলরেডি এই যে শাখাগুলো কত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের যে ক্যামিলিয়ান, মানে এই সেটআপের ভিতরে যে ক্যামিলিয়ান, ভেল্ড ক্যামিলিয়ান, ওরা এরকম ন্যাচারাল সেটআপে থাকতে পছন্দ করে, এই জন্য অ্যাকচুয়ালি তৈরি করে এরকম। আর ভেতরে যে বড় বড় মেইন গাছগুলো আছে, এটা হলো কাঁঠালি চাপা, একটা ইনডোর প্ল্যান্ট। আউটডোরও রাখতে পারবেন, ইনডোরও খুব ভালো সার্ভাইভ করে এই গাছটা। অ্যান্ড এটা হলো জাপানিজ ডল প্ল্যান্ট। হ্যাঁ, এটাও ইনডোরের জন্য খুবই ভালো একটা গাছ, কম আলো কম ইয়াতে এটা সার্ভাইভ করতে পারে। অ্যান্ড ভেতরে আরো অনেকগুলো লতানো লতানো গাছ আছে, আমি শুধু একটারই নাম জানি। ওই যে ভিতরে আমরা যে কালারফুল গাছটা লাগাইছি দেখতেছেন, এটা হলো ব্লুমেলিয়া, খুবই সুন্দর ব্লুমেলিয়া। আমার কাছে আরো কিছু ব্লুমেলিয়া আছে, আমরা অন্য সেটআপে ওগুলো ইউজ করব। ওইখানে একটা আছে পিঙ্ক কালারের ব্লুমেলিয়া, আর এটা হলো রেডিশ টাইপের সুন্দর একটা ব্লুমেলিয়া। আমাদের এই সেটআপটা দেখাই, সেম প্রসেস, সেম জিনিসটা করা, জাস্ট এটা হলো কাঠের বডি। কাঠের বডিটা আমরা কি করছি, নেটটা আমরা এই যে আলাদা একটা ফ্রেম তৈরি করছি। প্রথমে নেটটাকে দিয়ে এই ফ্রেম, একটা হালকা ফ্রেম দিয়ে এটার উপরে পরে আমরা অ্যাড করে দিছি। এইটা আর ওইটার ভিতরে ডিফারেন্সটা হলো দামের। এই সেটআপ তৈরি করতে আমার অলমোস্ট 20-25 হাজারের উপরে খরচ হয়েছে। দেখতে খুব একটা আহামরি কিছু মনে হইতেছে না, বাট যে নেট, এসএসএস যে নেট, এগুলো অনেক দামি নেট, প্লাস এই ফ্রেম, এগুলো সবকিছু মিলে অনেক দাম পড়ে গেছে। এটা বানাইতে 25,000 টাকার মতো খরচ গেছে। এইটা বানাইতে অনেক কম খরচ গেছে ওটার তুলনায়। 12, শুধু ফ্রেমটার কথা বলছি, শুধু কেসটার কথা বলতেছি। শুধু কেসটা বানাইতে আমাদের 12,000 অথবা 10 থেকে, আমার এক্সাক্ট খেয়াল নাই, কিন্তু 10 থেকে 12। কারণ এই নেটগুলো আমার বাসায় নিজে মানে আমি অনেক কিনা রাখছিলাম, 2 রোল কিনা রাখছিলাম, তো এই জন্য আমি এক্সাক্ট দামটা বলতে পারতেছি না। বাট 10 থেকে 12 হাজার টাকার মতো আমার খরচ গেছে, যদি আনুমানিক হিসাব করা হয়। আর ভেতরে যে গাছগুলো, ওগুলো আলাদা খরচ গেছে, গাছ মাটি সব আলাদা আলাদা খরচ গেছে। চাকা দেওয়া আছে, আমরা চাইলে যেই কোনো জায়গায় মুভ করতে পারবো। এখন এগুলো হলো রেইন ফরেস্ট, আমি এটা খুলে রাখি। এগুলো হলো রেইন ফরেস্ট, মানে এখানে বৃষ্টি হবে। এখন বৃষ্টিটা আমার দিনের শুধু কিছু কিছু সময় লাগবে। আমাদের যে ক্যামিলিয়ন গুলো আছে, আমি এটাকে বের করার চেষ্টা করি, বেচারা বাস্কিং করতেছে, মানে বাস্কিং করতেছিল এই জন্য ফুল ব্ল্যাক হয়ে গেছে। আমাদের যে ক্যামিলিয়ন গুলো আছে, এদের দিনের বেলায় টেম্পারেচার আর হিউমিডিটি মানে আমাদের যে নর্মাল মানুষের জন্য যা লাগে সেই ওদেরও এরকমই লাগে। বাট ওদের রাত্রের বেলায় হিউমিডিটি লাগে 80 থেকে 100%, মানে সুপার লেভেলের হাই। এখন এই হাই হিউমিডিটি মেনটেন করার জন্য, আর এই হিউমিডিটিটা মেনটেন করার জন্য আমাদের ফগার আছে। আর আমাদের বৃষ্টির যে সিস্টেমটা, এগুলো ফুল অটোমেটিক সিস্টেম। কিভাবে বৃষ্টি হয় অথবা কিভাবে সবকিছু হয় এটা আপনাদের বলতেছি, বাট ওরা একটু দেখেন। ও কিন্তু যখন হাতে নিয়েছি তখন একটু ডার্ক কালার ছিল, এখন আস্তে আস্তে লাইট কালার আসতেছে। হ্যাঁ, ও বাবারে আজকে খুব বেশি খেয়ে ফেলছে। হ্যাঁ,
কালকে ওরে আর খাবার খাওয়ানো যাবে না। এই আস্তে 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 একটু কালার গ্রিনের দিকে আসছে। ও এখনো বাচ্চা, ছোট বাচ্চা। ও বড় হবে ইনশাল্লাহ। ও যখন বড় হবে তখন ও আরো কালার শো করবে। ভেল ক্যামিলিয়ান হলো ক্যামিলিয়ান একদম বিগিনার যারা, তাদের জন্য, যেহেতু আমি বিগিনার, তাদের জন্য বেস্ট একটা জিনিস। আর আমার র্যাপটাইলের ভিতরে আহামরি অন্য কোনো র্যাপটাইল খুব একটা পছন্দ না, বাট আমার ক্যামিলিয়ান খুব পছন্দ। ক্যামিলিয়ান খুবই ইন্টারেস্টিং অ্যানিমেল, কালার চেঞ্জ করতে পারে, প্লাস ওর পার্সোনালিটি অনেক কিছু মিলে আমার খুব পছন্দের একটা অ্যানিমেলও। আচ্ছা, ওরে রাখি। এই যে আমরা এই মোটরটা ইউজ করছি, এই মোটরটা পানি পাম্প করে এই পাইপের ভিতর দিয়ে। এখানে নজেল আছে, এই যে এই নজেলগুলা, এই নজেলগুলো আপনি ওই পুরান ঢাকার ওই যে কি জানি নয়া বাজার, হ্যাঁ নয়া বাজারে পেয়ে যাবেন। এই সব কিছুই পেয়ে যাবেন ওইখানে। এই নজেল থেকে শুরু করে মোটর, এগুলো সবকিছু এখানে পাওয়া যায়, ওইখান থেকে আনা হয়েছে। তো এই মোটরটা পাম্প করে এটা। আর এই যে এখানে একটা সুইচ দেখতেছেন, এটা একটা ছোট কম্পিউটারের মতো। এটা কন্ট্রোল করে, ধরেন আপনি ছোট ছোট প্রোগ্রাম সেট করে দিতে পারবেন যে আমার এই দিনে এই সময়ে আমার মেশিনটা চালু করতে হবে, আর এত সময়ের জন্য চালু করতে হবে, এটা কন্ট্রোল করতে পারে। আর আমরা চাইলে ম্যানুয়ালিও এটা করতে পারি। ধরেন আমি যদি এখন অন করি, আপনি পিছনে দেখতে পারবেন এই যে মোটরটা চালু হয়েছে। কাছে যা, এখানে বৃষ্টি হইতেছে, বাট আমাদের এখন বৃষ্টিটা লাগবে না, তো আমরা একটু অফ করে দেই। এভাবেই আর কি রাতে 3বার ওদের কেজগুলোর ভিতরে বৃষ্টি হয়। প্লাস ওদের মধ্যরাত থেকে শুরু করে হিউমিডিটি মানে হিউমিডিটি আরো একটু হাই লাগে, তখন আমাদের এই ফগার গুলা কাজে আসে। এগুলোর কেউ কন্ট্রোল করে, যে এখানে আরেকটা ছোট কম্পিউটারের মতো সেট করা আছে। তো এইগুলো যদি আমি অন করে দেই, ম্যানুয়ালি অন করে দিতেছি, এটা কিন্তু ফুল অটোমেটিক কাজ করে। এই যে আপনি দেখতেছেন এখানে ধোঁয়া বেরিতেছে, হ্যাঁ, যেটা আসলে এখন তো বাইরে আলো আছে, এই জন্য খুব একটা সুন্দর লাগতেছে না। আমরা লাইট টাইট সবকিছু যদি বন্ধ করে দিই, তাহলে আপনি দেখতে পারবেন যে খুব জোস দেখায়। এই যে এখন বাইরের আলোটা যদি না থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। তো এরকম ফগার দিয়ে প্লাস সবকিছু মিলে ওর আমরা হিউমিডিটিটা যেটা আছে সেটা মেনটেন করার চেষ্টা করি। প্লাস ওদের ভিতরে যে টেম্পারেচার অথবা হিউমিডিটি সবকিছু ঠিক আছে কিনা সেইটা মাপার জন্য এখানে একটা মিটার আছে। দিকে আসো। এই যে যেমন এখন আপনি যদি খেয়াল করেন, এখন 25°C তাপমাত্রা আছে এবং 60 হিউমিডিটি আছে, যেটা ওদের দিনের জন্য পারফেক্ট। ওদের দিনে ওদের দিনে খুব একটা বেশি লাগে না। এটাকে আমি আবার অটোতে দিয়ে দিই। এই হলো ওদের রাতের হিউমিডিটিটা কিভাবে কন্ট্রোল করি। আর এখন ওদের দিনে আমাদের ওদের বাস্কিং লাইট দিতে হয়। বাস্কিং এর জন্য ওদের দরকার UVA এবং UVB। যদিও ওদের UVA T5 বড় টিউব লাইট দরকার হয়, ওইটা এখন পর্যন্ত আমরা আনতে পারি না, কারণ UVA এবং UVB বাংলাদেশে পাওয়া যায় না, এগুলো বাইরে থেকে আনতে হয়। তো আমরা যে UVA এবং UVB এগুলো আমাকে দিছে হইলো হেড টু টেল। ওনাদের কাছে এরকম, ওনারা বাইরে থেকে, এটা হলো সব থেকে ভালো জুমেডের। এটা একটু দাম বেশি, বাট কিন্তু এই UVBটা খুবই ভালো। আপনি যদি রেপটাইল, অ্যামফিবিয়ান অথবা কিছু কিছু প্ল্যান্টস আছে, ইনডোর প্ল্যান্টস, ওগুলোর জন্য UVA অথবা UVB লাগে। আর আমাদের দেশে UVA অথবা UVB পাওয়া যায় না খুব একটা, পাইলেও ভালো গুলা পাওয়া যায় না। এগুলো হলো সব থেকে ভালো কোয়ালিটির নাম করা আর কি UVA UVB লাইট। র্যাপটাইল এবং অ্যামফিবিয়ানের জন্য বাস্কিং লাইট ছাড়াও হেড টু টেলের কাছে আছে মাজুরি। মাজুরি হলো টার্টেল এবং টর্টোয়েজের খাবার, ওয়ান অফ দ্য বেস্ট টার্টেল অ্যান্ড টর্টোয়েজ ফুড। এই যেটা আমার তো টার্টেল আছে, তো এইগুলো আমি আমার টার্টেলগুলোকে দিতেছি, এন্ড ওরা খুব মজা করে খায় এটা। তো মাজুরি কিন্তু বাংলাদেশে খুব একটা বেশি পাওয়া যায় না, ওনাদের কাছে আছে। আপনাদের যাদের টার্টেল অথবা টর্টোয়েজ আছে, আপনারা চাইলে ওনাদের বেস্ট টার্টেল এবং টর্টোয়েজ ফুড। এছাড়াও ওনাদের কাছে ক্যাট ফুড, ডগ ফুড এবং অন্যান্য যত পোষা প্রাণী আছে এদের ফুড প্লাস এক্সেসরি সবকিছু পেয়ে যাবেন। এখন এই বাস্কিং লাইটগুলোকে আমরা লাগাইছি কিভাবে, দুইভাবে লাগাইছি, বাংলা স্টাইল, ইংলিশ স্টাইল, দুইভাবে। এখানে আমরা বাংলা স্টাইলে লাগাইছি। এগুলো যে নবাবপুর যেখানে বলে আর কি, ওইখান থেকে যে রেস্টুরেন্টের উপরে যে লাইটগুলো লাগানো হয় না, ওগুলোর হুড, এই যে এখানে আসা, এই যে এই হুডগুলোতে লাগাই দিছি। এগুলা খুবই কম দামি, এগুলা একদম বাংলা স্টাইলের হুড। হ্যাঁ, এগুলাতে আমার UVA অথবা UVB লাগানো, এখানে আমরা তার দিয়ে লাগাই দিছি। আর এইটা হইলো আমাদের বাহিরের থেকে আনা, এটা বাস্কিং লাইটের হুড। এটা একটু একটু কস্টলি, এটা মানে অনেক কস্টলি, এটার তুলনায় অনেক কস্টলি ওইটা। বাট এটার ভিতরে কিছু কিছু জিনিস আছে, যেমন এটা আলাদা আলাদা সুইচ আছে, আপনি চাইলে UVB বন্ধ করে রাখতে পারবেন, UVA বন্ধ করে রাখতে পারবেন। অ্যান্ড এটার ভিতরে যে ম্যাটেরিয়ালটা আছে ওটা খুব রিফ্লেকটিভ, তো আলোটা খুব সুন্দরভাবে এসে পড়ে। যদিও আমি দুইটা দিয়ে ট্রাই করতেছি, কারণ আমি বললাম না, আমি প্রথমে একদম সবচেয়ে হাই ক্লাস কেস তৈরি করছি, দেন আমি একটু টাকা বাঁচানোর জন্য একটা কেস তৈরি করছি। এই জন্য আমি সবকিছু দিয়ে ট্রাই করে দেখতেছি, যদি
এগুলো দিয়েও সেম কাজ করে, তাহলে কি দরকার অত টাকা খরচ করার। এজন্য আমি দুইভাবে চেষ্টা করে দেখেছি, যদি দুইটাতে সেম রেজাল্ট পাওয়া যায় তাহলে আমি সবাইকে সাজেস্ট করবো যে এটা কিনে, এটা মনে হয় 250 টাকার মতো, আর এইটা 2500 টাকার মতো, মানে শুধু হুডটার দাম। তো বিশাল ডিফারেন্স। আমাদের জানলা দিয়ে লাইট আসার পরও আমরা কিন্তু এখানে বাস্কিং লাইট দিয়ে রাখছি দুইটা কারণে। এক, ওয়েদার যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে, এন্ড খারাপ হইতে হয়তো সূর্য নাও আসতে পারে, ওই ওই টাইমটাতে আমরা যাতে করে ওদেরকে প্রপারলি বাস্কিং করাইতে পারি, এই জন্য আমরা আর কি বাস্কিং, এবং ওই সেটআপটা ওদের সবার সেটআপের ভিতরে বাস্কিং লাইটটা দেওয়া মাস্ট, যেহেতু আমরা র্যাপটাইল পালতেছি, ওরা ঠান্ডা রক্তের প্রাণী, ওদের বাস্কিং 100% প্রয়োজন। আর আমরা এখানে অনেকগুলো আরো নতুন নতুন প্ল্যান্টস আনতেছি, আমি জানি না এগুলোর নাম কি, আমার সুন্দর লাগছে আমি নিয়ে আসছি এরকম। এই যে ভেতরে দেওয়ার জন্য আমরা আরো আরো কিছু কিছু এগুলো ফান টাইপের আর কি, এগুলো আনতেছি, এবং আরো অনেক গাছ আনছি, আমি একটু পরে দেখাইতেছি। এগুলো আমরা আমাদের এই সেটআপের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর, আমরা মাত্র তো 2টা কেস বসছে, এখানে আরো বসবে। হ্যাঁ, এখানে আরো ছোট 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 ইনক্লোজার বসবে। আমরা আরো প্ল্যান করতেছি আস্তে 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 আস্তে, যে এই পুরা রুমটার ভিতরে একটা জঙ্গলের মতো তৈরি করতে, দেন আস্তে অন্য রুমে, দেন অন্য রুমে, আস্তে আস্তে সবগুলো রুম আমরা এরকম জঙ্গলে তৈরি করব। কেমন লাগছে আমাদের রেইন ফরেস্ট গুলো, আমাদের ক্যামেলিয়নের সেটআপ গুলো, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাস্ট আরেকটা জিনিস, যেটা আমাদের ওই পাখির একটা ভিডিও আছে, এখানে একটু আওয়াজ বেশি করে, পাখির একটা আমরা সেটআপ তৈরি করছি। আমরা একটা সেটআপ এক্সট্রা ইচ্ছা করে তৈরি করছি। আমার কাছে কিছু ফ্রিঞ্জ অনেকদিন ধরে পড়েছিল, যেহেতু আমাদের কাছে ক্যামিলিয়ন মাত্র 2টা, একটা এক্সট্রা সেটআপ আমি তৈরি করছি আমাদের ফিন্স গুলোকে ছাড়ার জন্য। এইখানেও আমরা সিমিলার জিনিস করছি, জাস্ট এখানে আমরা ইউভিবির জায়গায় আমরা দিছি হইলো আপনার এলইডি লাইট, কারণ এখানে ইউভিবি দরকার নাই, এখানে শুধুমাত্র এলইডি লাইটটাও হবে। আর ইউভিএ দিছি জাস্ট, ওইটা একটা হিট বাল্ব আর কি, বাস্কিং বাল্ব হিসেবে কাজ করে, ওইটা আমার পাখিগুলোর জন্য কাজে দিবে। এই যে আমরা আরো ছোট ছোট কিছু লতানো গাছের চারা নিয়ে আসছি, যেটার ভিতরে আমার সব থেকে পছন্দের যে এটা, হ্যাঁ খুবই সুন্দর একটা গাছ, এগুলো আমরা এইসব সেটআপের ভিতরে দিয়ে দিব, এবং এগুলো যখন পুরো বড় হয়ে যাবে তখন দেখতে অসাধারণ লাগবে। এই হলো আমাদের যে ফরেস্টগুলো আমরা তৈরি করছি, টোটাল 3টা ফরেস্ট, 2টা হলো র্যাপটাইলের জন্য, একটা হলো পাখির জন্য। আর এই সেটআপগুলোর ভিতরে চাইলে আমরা কিছু মানে ওদের ফ্রেন্ড, হ্যাঁ বাডি আর কি, সেটআপ বাডি, ওগুলো আমরা অ্যাড করতে পারবো। আপনার সেটআপগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো গাছ আপনার সাজেশনে আছে যে এই গাছটা আপনি চাইলে ভিতরে দিতে পারেন, কালারফুল গাছ, কারণ আমি কিছু কালারফুল গাছ খুঁজতেছি। ইনডোর প্ল্যান্ট ম্যাক্সিমামই আপনার সবুজ হইতেছে, তো এরকম যদি কোনো গাছ থাকে যেটা আপনি সাজেস্ট করতে চাইতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেটআপ কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।